আপনার মোবাইল নিয়ে গেছে, আপনি একজন সাংবাদিক, আপনাকে রক্ষা দিলেন। সেটাই তো দুঃখ লাগে, আফসোস লাগে যে আসলে এমন দেশে আছি আমরা যে কিছু বলারও নাই, যে সব বিষয় নিয়ে গর্ব করব সেটা নিয়ে নিজেরই দুঃখ লাগে। আজকে প্রেস ক্লাবে জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে এসেছিলাম। আজকে ওখানে আমার বক্তব্য রাখার কথা ছিল, কিছুক্ষণ আগে আমি বক্তব্য রাখছিলাম। তো আমি যখন কথা বলছিলাম তখন আমার পকেট থেকে, ডান পকেট থেকে আমি মোবাইলটা লাস্ট কথা বলে ডান পকেটে রেখেছি, আমার মনে আছে। তো বক্তব্য শেষ করার পরে দেখি মোবাইলটা নাই। তো কিছু বলার নাই, দুঃখ লাগে, কষ্ট লাগে। একটা মোবাইল হারালে কতটা কষ্ট হয় আমি এখন বুঝতে পারছি, কারণ মোবাইলটাই যে শুধু একটা মোবাইল গেল দামি ফোন তা না, এটা তো অনেক তথ্য থাকে আমাদের সাংবাদিকদের। তো সে মোবাইলটা হারিয়ে গেল, আমি জানি না কি হবে বা কিভাবে এগুলো আবার উদ্ধার করব। আমি আশা করি না যে হয়তো এটা আর উদ্ধার করা যাবে, এটা আমার কাছে মনে হয় না। এটার একটা অবসান হওয়া উচিত। এটা দুঃখ লাগে, আফসোস লাগে, আমরা চোর ডাকাতের পিছনে দৌড়াই আর আমাদেরই পকেট থেকে মোবাইল নিয়ে যায়। কিছু বলার নাই আর কি। আমার কারো কাছে অভিযোগ নাই, রাষ্ট্রের কাছে, প্রশাসনের কাছে যে নালিশ করব, আমি নালিশ করি না। আমাকে রাস্তায় ফালায় যখন মারে, 11 বার মার খাইছি, এদেশের রাষ্ট্র এসে আমার একবারও জিজ্ঞেস করে না। এদেশের কোনো পুলিশ কিংবা প্রশাসনের পক্ষ থেকে জিজ্ঞেস করে না ভাই আপনি কেমন আছেন, আপনি সুস্থ আছেন কিনা। তো সেখানে একটা মোবাইল, এটা তো মামুলি ব্যাপার, কোনো অভিযোগ নাই, কোথাও নালিশও করব না, মামলাও করব না, জিডিও করব না, কিছু লাগবে না আমার। এই যে প্রেস ক্লাবের মতো জায়গা, এরকম আজকে বেশ কিছু মোবাইল নিয়ে গেছে, এখানে কি পুলিশের একটা নজরদারি থাকা উচিত না? উচিত তো ছিল, একটা নজরদারি না, প্রত্যেকটা মানুষকে আজকে নজরদারির আওতায় রাখা উচিত ছিল। এটা জাতীয় প্রেস ক্লাবে একটা মোবাইল চুরির ঘটনা, এটা লজ্জাজনক, ন্যাক্কারজনক। কারণ এখানে বিভিন্ন বাহিনীর লোকজন থাকে, তারা সবসময় খেয়াল করে কে আসে কে যায়। তাই এই মোবাইলের নিরাপত্তা গুলো পুলিশ প্রশাসন চাইলে দিতে পারতো, দেয় না। কিন্তু আমার আফসোসও নাই, অভিযোগও নাই, প্রত্যাশাও নাই। যদি ভালো কোনো লোক নিয়ে থাকে সেই মোবাইলটা ফেরত চান কিনা? হ্যাঁ, ফেরত চাই। আমি প্রয়োজনে মোবাইলের যে দাম, এই টাকা তারা দিয়ে দিব, তাও যেন কেউ আমার মোবাইলটা ফেরত দেয়। কারণ ওটার মধ্যে আমার অনেক তথ্য আছে, SMS আছে, নাম্বার গুলো আছে। আমার প্রিয়জনরা ফোন করে আমাকে হয়তো এখন আর পাবে না, আফসোস আছে। সিম টিম তুলতে হবে, আবার ফোন কিনতে হবে, কষ্ট তো আছেই। হ্যাঁ, কিন্তু কিছু করার নাই, কি বলবো বলেন। আমি খুবই অবাক, আমি খুবই হতাশ, দোয়া চাই, আর কিছু না। ঠিক আছে, থ্যাংক ইউ। মাদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।